ফেসবুক অথবা ফেসবুক পেজ থেকে ইনকাম করতে চাইলে আপনাকে 5টা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। অর্থাৎ ইনস্ট্রিম অ্যাডস থেকে আপনাকে 5টা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আপনার যে কান্ট্রিতে বসবাস করেন সেটা এলিজিবল থাকতে হবে। দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে যে আপনার পার্ট টাইম মনিটাইজেশন পলিসি অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা ঠিক থাকতে হবে। তৃতীয় ক্রাইটেরিয়া হচ্ছে আপনার 5000 ফলোয়ার্স লাগবে। চতুর্থ ক্রাইটেরিয়া রয়েছে যে লাস্ট 60 দিনে আপনার 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। এবং পাঁচতম যে ক্রাইটেরিয়াটা রয়েছে সেটা হচ্ছে যে আপনার 5টা অ্যাক্টিভ ভিডিওস থাকতে হবে। তাহলে কিন্তু আপনি সেখান থেকে হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন এবং সেখান থেকে আপনারা মনিটাইজেশন করতে পারবেন। কিন্তু আপনাদের ফেসবুক অথবা ফেসবুক পেজে যদি সব কিছুই কমপ্লিট হয়, সব কিছু কমপ্লিট হওয়ার পরও যদি একটা মাত্র যদি কোনো একটা অপশন যদি আপনার কমপ্লিট না হয়, তাহলে কিন্তু আপনি হাজার চেষ্টা করেও সেখান থেকে কখনো ইনস্ট্রিম অ্যাডসের মাধ্যমে ইনকাম করতে পারবেন না। অর্থাৎ আপনার ইনস্ট্রিম অ্যাডসের আপনার কিন্তু সেটআপের সেই অপশনটা দেখাবে না। এখন এগুলোর মধ্যে সব কিছু আপনার কমপ্লিট হওয়ার পরেও এরপর যদি যেখানে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে পার্টনার মনিটাইজেশন পলিসি বা পলিসি ইস্যু, এইটা যদি আপনার সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনি যদি হাজার চেষ্টাও করেন তাহলে সেখান থেকে আপনারা কখনোই ইনকাম করতে পারবেন না। সো আপনাকে যে কাজটি করতে হবে, আপনারা এমনভাবে কন্টেন্ট আপলোড করবেন যাতে করে আপনাদের যে পলিসি ইস্যুটা রয়েছে সেটা যাতে করে ক্রস না থাকে, সেটা অবশ্যই আপনার গ্রিন থাকতে হবে। তাহলে কিন্তু আপনারা সেখান থেকে 100% ইনকাম করতে পারবেন। হ্যাঁ, যদি আপনার নতুন ফেসবুক পেজ হয়ে থাকে অর্থাৎ 1 মাসও ক্রিয়েট করা হয়নি, সেক্ষেত্রে যদি আপনার দেখা যায় যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, 5000 ফলোয়ার্স, 60,000 মিনিট ওয়াচ টাইম, 5টা অ্যাক্টিভ ভিডিওস, আপনার এলিজিবল কান্ট্রি, সব কিছু যদি আপনার কমপ্লিট হয়ে থাকে, তো সেখানে যদি আপনি যদি দেখেন যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, তাহলে আপনার সেটা যখন 1 মাস হয়ে যাবে তখন কিন্তু আপনি সেখান থেকে এটা অটোমেটিক আপনার এই ক্রসটা উঠে যাবে, সেখান থেকে আপনার অটোমেটিক সেটা গ্রিন চিহ্ন চলে আসবে। সো আপনি তখন এখান থেকে ইনকাম করতে পারবেন। অর্থাৎ নতুন যে ফেসবুক পেজটা রয়েছে সেই ফেসবুক পেজে 1 মাসের আগে আপনাদের যে পলিসি ইস্যুটা সেটা কিন্তু থেকে যাবে, 1 মাস পর অটোমেটিক সেটা রিমুভ হয়ে যাবে। তবে 1 মাস পর 2 বছর 2 মাস 3 মাস 4 মাস যাওয়ার পরে যদি আপনাদের কন্টেন্ট পলিসি ইস্যুটা না যায়, তাহলে অবশ্যই ভেবে নিতে হবে যে আপনাদের কোনো কন্টেন্টের সমস্যা রয়েছে। কোন কন্টেন্টে আপনার সমস্যা রয়েছে আপনি কীভাবে বুঝবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনার পেজের মধ্যে সমস্যা, আপনার পেজের ভিডিওর মধ্যে সমস্যা আছে কিনা কীভাবে বুঝবেন, আপনারা এখানে চলে যাবেন আপনাদের প্রোফাইলে। সো এখানে প্রোফাইলে যাওয়ার পরে আপনারা এখানে নিচে চলে আসবেন। সো নিচে আসার পরে এখানে যে হেল্প অ্যান্ড সাপোর্ট যে অপশন যাচ্ছে এখানে চলে আসবেন। এখানে আসার পরে আপনার যে এখানে সাপোর্ট ইনবক্স এখানে দেখতে পাচ্ছেন, এখানে চলে আসবেন। সাপোর্ট ইনবক্সে আসার পরে এইখানে আপনার ইউর অ্যালার্টস অ্যান্ড রিপোর্টস অ্যাবাউট আদার্স এখানে চলে আসবেন। সো সর্বপ্রথম রিপোর্টস অ্যাবাউট আদার্স এখানে যে আসছে, অর্থাৎ আপনার পেজের মধ্যে বা আপনার প্রোফাইলের মধ্যে কেউ কি কোনো রিপোর্ট করেছে সেটা আপনারা দেখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে নো রিপোর্ট, কেউ কোনো রিপোর্ট করেনি। তারপর 2 নম্বর যে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে যে ইউর অ্যালার্টস, এখানে যদি আসি। সো এখানে আসলে কিন্তু আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে আপনাদের পেজের মধ্যে, আপনি এমন কোনো কন্টেন্ট আপলোড করছেন যেটা ফেসবুকের পলিসির আওতার মধ্যে পড়ে না, তাহলে কিন্তু আপনাদের পেজের মধ্যে সমস্যা হবে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই অলরেডি 4টা পোস্ট কিন্তু এখানে এগেনস্টে চলে গেছে, টার্মস অ্যান্ড সার্ভিসের এগেনস্টে কিন্তু চলে গেছে, যার কারণে এই পেজের মধ্যে পলিসি ইস্যুটা চলে এসেছে। সো 4টা পোস্ট কী আপনারা এখানে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে কী আপনাদের পোস্ট রয়েছে। তারপরে আপনারা এখানে আপনারা নিচে দেখতে পাবেন যে সি অপশনটা দেখতে পাবেন। সো আপনারা সি অপশনে টাচ করবেন। সি অপশনে টাচ করার পরে এখানে কন্টিনিউ, এরপর আপনারা যদি কোনো পোস্টকে ডিলিট করতে বলা হয় সেটা কিন্তু এখানে দেখাবে। তারপর কোন পোস্টে আপনাদের কপিরাইটেড আসছে সেটা কিন্তু আপনারা দেখাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা পোস্টে কপিরাইটেড চলে আসছে। সো এটা কিন্তু তারা অটোমেটিক্যালি ডিলিট করে দিয়েছে। সো এভাবে কিন্তু আপনাদেরকে দেখাবে, যদি ডিলিট করতে বলে তাহলে কিন্তু এখানে আরও অপশন দেখাবে, সেখানে আপনারা সেখান থেকে আপনারা ডিলিট করে দেবেন। সো এইভাবে মূলত আপনারা দেখবেন যে আপনাদের পেজের মধ্যে কোথায় কী সমস্যা আছে। সো এরপরও যে কাজটি আপনাদের আরও একটি কাজ হচ্ছে, আপনারা আপনাদের প্রোফাইলে চলে আসবেন। সো প্রোফাইলে আসার পরে আপনারা এখানে ভিডিওসে চলে আসবেন। ভিডিওসে আসার পরে আপনাদের যতগুলো ভিডিওস রয়েছে, এই যতগুলো ভিডিওস রয়েছে সবগুলো ভিডিওতে যদি কোনো একটাতে যদি আপনার কপিরাইটেড ভিডিও থেকে থাকে, অর্থাৎ অন্যের কোনো ভিডিও আপনি এখানে কপি করেছেন, এরপর আপনার নিজস্ব ভিডিও কিন্তু সেখানে অন্যের কোনো মিউজিক ইউজ করেছেন, তাহলে কিন্তু আপনাদের পেজের মধ্যে পলিসি ইস্যু চলে আসবে। এক কথায় বলতে গেলে আপনাকে কিন্তু যত রকমের কপিরাইটেড মিউজিক হোক
কিংবা কপিরাইটের আপনাদের ভিডিও হোক, সব কিছু আপনাকে ডিলিট করে দিতে হবে। আপনাদের ফেসবুক পেজে এরকম ধরনের কোনো কন্টেন্ট থাকা চলবে না। এবং সেখান থেকে আপনি যদি এখানে মোড়ে আসার পরেও এখানে যদি আপনারা রিলসে চলে আসেন, সো রিলসে আসার পরেও দেখবেন যে অনেকগুলো কপিরাইট কন্টেন্ট আপনারা আপলোড করে থাকেন। তো সেই কপিরাইট কন্টেন্টগুলো কিন্তু আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। সেটা যদি আপনার 1000, 2000, 50,000, 1 লাখ, 2 লাখ, 1 মিলিয়ন, 2 মিলিয়ন ভিউজ যদি চলে আসে, তবে কিন্তু সেটাকে ডিলিট করে দিতে হবে। সেটার মায়ায় পড়ে থাকলে কিন্তু আপনার পেজটাকে কখনো আপনি গ্রো করাতে পারবেন না। আপনাদের ওয়াচ টাইম, ফলোয়ার্স সব কিছু কমপ্লিট করাতে পারবেন, কিন্তু আপনাদের যে পলিসি ইস্যুটা আছে সেটাকে কখনো রিমুভ করাতে পারবেন না। আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখেছি, আপনারা একটু লক্ষ্য করেন, সেটা হচ্ছে আপনারা এখানে ড্যাশবোর্ডে চলে আসবেন। সো ড্যাশবোর্ডে আসার পরে আপনারা এখানে পেজ রিকমেন্ডেশন যে অপশনটি রয়েছে, আপনারা এইখানে চলে আসবেন। সো পেজ রিকমেন্ডেশন এই অপশন আসার পরে আপনারা এখানে দেখবেন যে আপনাদের পেজটা রিকমেন্ডেশন আছে কি না। এখানে রিকমেন্ডেশন আপনার এখানে দেখাবে যে নট রিকমেন্ডেবল। যদি আপনাদের পেজটা রিকমেন্ডেশনে না থাকে, তো তখন কিভাবে নট রিকমেন্ডেবল দেখাবে? সো আপনারা তখন যেখানে নট রিকমেন্ডেবল দেখাচ্ছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে কোন কী কারণে আপনার পেজটা রিকমেন্ডেবল দেখাচ্ছে না সেটা আপনাদের এখানে দেখাবে, এবং সেটা আপনারা সাথে সাথে ডিলিট করে দেবেন। তাহলে কিন্তু দেখবেন যে আপনার পেজটা রিকমেন্ডেবলে চলে গেছে। সো আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের পেজের মধ্যে যদি পলিসি ইস্যু চলে আসে সেটাকে আপনারা কীভাবে রিমুভ করবেন। কারণ পলিসি ইস্যু রিমুভ না করলে আপনি হাজার চেষ্টা করলেও 1 মিলিয়ন, 2 মিলিয়ন ফলোয়ার্স নিয়ে আসলেও কিন্তু সেই পেজটা থেকে কখনো আপনি অর্গানিক্যালি ইনকাম করতে পারবেন না। সো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানাবেন। আর আপনারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তো অবশ্যই পেজটিকে ফলো করবেন, আপনাদের টাইম লাইনে শেয়ার করবেন, আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দিবেন যাদের এই ধরনের পরিস্থিতির সমস্যা রয়েছে, কী কারণে তাদের সমস্যাটা থাকতে পারে। আপনারা তাদের পেজগুলোকে, আপনারা তাদের পেজের ভিডিও বা প্রোফাইলের ভিডিওগুলোকে একটু রিভিউ করবেন। সেখানে দেখবেন তারা কোনো কপিরাইট কন্টেন্ট আপলোড করেছে কিনা, তার নিজস্ব কন্টেন্টে তাদের নিজস্ব ভিডিওতে কোনো মিউজিক ব্যবহার করেছে কিনা, সব কিছু কিন্তু আপনারা দেখবেন। তাহলে কিন্তু আপনারাও বুঝতে পারবেন যে তাদের কথায় কি সমস্যা হয়েছে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।